এবং একটা কথা আমি একদম খুব গুরুত্ব দিয়ে বলতে চাই আপনারা যারা অভিভাবক আছেন তাদের, যে একটা ভালো সঙ্গ পাবে। ছেলেমেয়েরা এখন তো সঙ্গ পাচ্ছে না, খেলতে পারছে না, তার মনের কথা বলতে পারছে না কাউকে। এইরকম একটা পরিস্থিতি, শুধু পড়া, 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 এই নিয়েই তারা আছে। টিউশন, ফার্স্ট হতে হবে, এইটা থাকবে। কিন্তু তারই মাঝে তাদের মনটাকে আরো কত কত সুন্দর করানো যায়। আজকে খুব কম সময়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনাদের সাথে। আপনারা যারা অভিভাবক আছেন তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটা। আমি প্রচুর অন্যান্য অভিভাবকদের কাছ থেকে বারংবার এই একটা কথা শুনছি, বা আমাকে বলা হচ্ছে বারবার করে যে কল্যাণদা আপনি একটা অ্যাক্টিং স্কুল খুলুন, যেখানে আমি আমাদের ছেলে মেয়েদের একটা রেগুলার পদ্ধতিতে চর্চার মধ্যে রাখতে পারি। তো আমি অবশ্য বহুদিন থেকেই ভাবছিলাম যে করব করব করব, কিন্তু সেটা করে হয়ে ওঠেনি। অবশেষে আমি একটা অ্যাক্টিং স্কুল খুলতে যাচ্ছি, যার নাম কল্যাণ দাস অ্যাক্টিং স্কুল। এখানে শুধুমাত্র 10 বছর থেকে তদূর্ধ্ব ছেলে মেয়েদের, আগ্রহীদের নিয়ে কাজ হবে। মূলত কাজ শরীর, কণ্ঠ এগুলো তৈরি করা, এবং তারই সাথে একটা চরিত্র কি করে নির্মাণ করতে হয়, আস্তে 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 বিভিন্ন বৈজ্ঞানিক ধাপের মধ্য দিয়ে একটা চরিত্রকে কি করে তৈরি করতে হয়, কি করে নির্মাণ করতে হয়, সেই প্রক্রিয়াগুলোই আমরা শিখব। তো আমার এই অ্যাক্টিং স্কুলে আপনাদের সন্তানদের, আপনাদের ছেলে মেয়েদের এখানে ভর্তি করুন। আমাদের এই ফেব্রুয়ারি মাস থেকেই এই প্রক্রিয়া শুরু হবে। আমি পরবর্তী বিজ্ঞাপনে বা পরবর্তী আর একটা ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব, এবং আপনাদের জানাবো যে কবে কোথায় ভর্তি হচ্ছে এবং কোথায় ক্লাস হবে রেগুলার, অন্ততপক্ষে রেগুলার। এবং আর একটা বিষয় আমি জানাতে চাই আপনাদের, যে আমাদের যে ক্লাসগুলো হবে, আমাদের এখানে তো অনেক ভাষাভাষীর মানুষ আছে, অনেক ভাষাভাষীর ছেলেমেয়েরা আছে। আমরা মূলত তিনটে ল্যাঙ্গুয়েজে, তিনটে ভাষায়, অর্থাৎ বাংলা, হিন্দি এবং ইংরাজি, এই তিনটে ভাষাতেই ছেলে মেয়েদের এখানে ট্রেনিং করাবো। এবং সেই ট্রেনিংয়ের মধ্যে কয়েকটি বিষয় থাকবে। প্রথমত থাকবে হচ্ছে থিয়েটার, দ্বিতীয়ত থাকবে টেলিভিশন, তৃতীয়ত থাকবে বড় পর্দা। কেননা এই তিনটে মাধ্যমেই অভিনয়টা কিন্তু একটু 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 করে আলাদা আলাদা হয়ে যায়। সবগুলোই প্রযুক্তি নির্ভর, থিয়েটারটাও প্রযুক্তি নির্ভর, টিভি এবং চলচ্চিত্র তো টেকনোলজি বেসড। ফলে সেই টেকনোলজিকে কিভাবে একজন অভিনেতা ব্যবহার করবেন এবং টেকনোলজির সাথে কিভাবে নিজেকে মেলাবেন, এই সমস্ত বিষয়, তার সাথে অভিনয়, গোটা থিয়েটার, কিভাবে একটা থিয়েটার নির্মাণ হয়, এই সমস্ত কিছুই আমরা স্তরে স্তরে শেখাবো। তো আপনারা ভাবুন। এবং একটা কথা আমি একদম খুব গুরুত্ব দিয়ে বলতে চাই আপনারা যারা অভিভাবক আছেন তাদের, যে একটা ভালো সঙ্গ পাবে। ছেলেমেয়েরা এখন তো সঙ্গ পাচ্ছে না, খেলতে পারছে না, তার মনের কথা বলতে পারছে না কাউকে। এইরকম একটা পরিস্থিতি, শুধু পড়া, 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 এই নিয়েই তারা আছে। টিউশন, ফার্স্ট হতে হবে, এইটা থাকবে। কিন্তু তারই মাঝে তাদের মনটাকে আরো কত কত সুন্দর করানো যায়, এইটা কিন্তু আমাদের এই অ্যাক্টিং স্কুলের একটা প্রাইম এজেন্ডা। তাদেরকে একটা ভালো
অবস্থার মধ্যে, একটা ভালো সামাজিক অবস্থার মধ্যে তাদেরকে আমরা দেখতে চাই আগামী দিন। এবং শুধুমাত্র সে যে খুব বড় ভালো অভিনেতা অভিনেত্রী হবে এরকমটা না ভাবাই ভালো। যদি হয় তাহলে তো সেটা আমাদের কাছে একটা বোনাস। আর যদি না হয়, সে কিন্তু তার পরবর্তী জীবনে ক্রমশ আস্তে আস্তে সে যখন বড় হবে, এই শিক্ষাটা তার জীবনের একটা কাজে লাগবে। অর্থাৎ সব জায়গায় গিয়ে কথা বলা। আমরা সাধারণত একটু মুখ চড়া, আমরা বিশেষ করে এই গ্রামের দিকের যে শহরাঞ্চল আছে, এই শহরাঞ্চল মানে গ্রাম্য শহরে আমাদের ছেলেমেয়েরা একটু মুখ চড়া হয়, সে কথা বলতে পারে না, কোথাও গিয়ে তার দাবিটা, তার ইচ্ছেটা প্রকাশ করতে পারে না। সেই ইন্টারভিউয়ের ক্ষেত্রেই হোক, স্কুলেই হোক, কলেজে হোক, বা অন্য কোনোখানে মঞ্চে হোক। ফলে এইটাও কিন্তু, এই গ্রুমিংটাও কিন্তু তাদের হবে। ফলে আমি আমার পরবর্তী যে আরেকটা বিজ্ঞাপন দেবো, এটা মূলত বিজ্ঞাপন। আজকে আমি থিয়েটারের কথা বললাম না, থিয়েটার সংক্রান্ত কথা কোনো বললাম না। আজকে আমি বিজ্ঞাপনই দিলাম আমার স্কুল নিয়ে, অ্যাক্টিং স্কুল নিয়ে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেখানে আমি দিনক্ষণ জানিয়ে দেব যে কবে কোথায় ভর্তি আসতে হবে। ধন্যবাদ।